আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র একটি ডিম দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কেউ মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করে, কেউ একটু কম খেতে পছন্দ করে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে আমি ডিমটার সাথে কর্নফ্লাওয়ারটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে দুটি ভাগ করে নিচ্ছি। এই তো দেখুন ভাগ করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। আপনারা যদি বেশি তৈরি করেন ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মথে নিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই তো দেখুন ডোটা কমপ্লিট। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। এখন আমি যে অর্ধেকটা ডিম আলাদা করে রেখেছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে আমি এটাতেও কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ডিমের সাথে কোকো পাউডারের সাথে দুধটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এখন আমি আবারও এটাকে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এটাকেও একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই তো দেখুন ডোটা ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি দোনোটা ডোই রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি ওটা দিয়ে রুটি তৈরি করে নিব। এই তো দেখুন সাদা যে ডোটা আছে ওটা দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই তো রুটিটা বেলা হয়ে গেছে। আর রুটিটা কতটা মোটা আছে দেখুন। এখন এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে কোকো পাউডার দিয়ে যে ডোটা করে রেখেছিলাম সেটা দিয়েও আমি একটি রুটি তৈরি করে নিব। এই তো এটা দিয়েও আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বড় সাইজের একটি রুটি হবে। আর এই তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি যে সাদা রুটিটা করে রেখেছিলাম সেটার উপরে আমি কোকো পাউডারের মিশ্রণের রুটিটা একটার উপর একটা দিয়ে আমি আবারও রুটিটাকে বেলে নিচ্ছি। এভাবে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিব। দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন রুটিটা সাইজে কতটা বড় হয়েছে। এবার আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখন আমি আবারও একটু বেলে নিচ্ছি। এভাবে বড় সাইজের আমি একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। দিয়ে সমান করে নিচ্ছি যাতে এটা সমান হয়। আর এতে এইভাবে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এখন আমি এটার উপরেও আমি একটু বেলুন দিয়ে আলতো করে বেলে নিচ্ছি যাতে ভাঁজগুলো সুন্দরভাবে লেগে যায়। আর এই তো ভাঁজগুলো সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। এভাবে পুরো রুটিটাকে আমি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমি এভাবে পিস পিস করে কেটে এটা ঠিক মাঝখান দিয়ে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখুন এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার ভাঁজটা কিভাবে দিচ্ছি একটু দেখে বুঝে নেবেন। এই পাশটা আমি এটার ভিতর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন অপর পাশটাও উল্টা সাইডে আমি এই পাশে এক দিক দিয়েছি, ওই পাশে আরেক দিক দিয়ে একইভাবে দোনোটা এভাবে একটু উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।
নিয়ে এখন আমি এগুলাকে চুলায় ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন ঠান্ডা থাকা অবস্থায় হালকা গরম, আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম। হালকা গরম থাকা অবস্থায় আমি এগুলা দিয়ে দিচ্ছি। একদম চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলাকে ভেজে নিব যাতে এটা মুচমুচে হয়। আর খেতেও কিন্তু এই পিঠাটা দারুণ মজা। এটা এত মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি একটু ওই পিঠ করে উল্টিয়ে নিচ্ছি। একটা পাট হালকা হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে এপিঠ ওপিঠ করে আমি 2-3 বার করে এপিঠ ওপিঠ করে উল্টিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা কালার চলে আসে আর পিঠাটাও মুচমুচে হয়ে যায়। আর এই তো দেখুন কত সুন্দর হয়ে কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এগুলাকে পরিবেশন করে নিচ্ছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।